আসসালামু আলাইকুম ব্ল্যাকবার্ড টেক বিডি ইউটিউব চ্যানেলের পাইথন প্রোগ্রামিং কোর্সের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। পূর্ববর্তী ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম ফর লুপ নিয়ে। আমরা বেসিক্যালি আলোচনা করছিলাম লুপ নিয়ে। সো আমি পূর্ববর্তী ভিডিওতে বলেছিলাম লুপের দুইটা প্রকারভেদ আছে। প্রথমটা হচ্ছে গিয়ে ফর লুপ এবং দ্বিতীয়টা হচ্ছে গিয়ে ওয়াইল লুপ। সো আমরা পূর্ববর্তী ভিডিওতে অলরেডি ফর লুপ নিয়ে আলোচনা করে ফেলেছি। এখন এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব ওয়াইল লুপ নিয়ে, দেখব কিভাবে ওয়াইল লুপ কাজ করে এবং আমরা কিভাবে ওয়াইল লুপটা ইউজ করতে পারি। সো আমরা জানি কিভাবে ফর লুপ ইউজ করে। আমরা আসলে যদি আমরা ফর লুপের বেসিক ধারণাটা ক্লিয়ার রাখতে পারি, তাহলে ওয়াইল লুপটা বোঝা আমাদের জন্য খুবই খুবই ইজি একটা ব্যাপার। কাজ ফর লুপের কাজটা যেভাবে হয় ওয়াইল লুপে কাজটা ওই রকমভাবেই হয়, একদম সেমভাবে। জাস্ট ফর লুপে যেগুলো পাইথন অটোমেটিক্যালি করে, ওয়াইল লুপে আমাদের সেগুলো ম্যানুয়ালি করতে হয়। সো আমি যদি একটু ফর লুপের এক্সাম্পল দিয়ে প্রথমে একটু বোঝানোর চেষ্টা করি, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে এরকম একটা আমি যদি একটা ফর লুপ, সিম্পল একটা ফর লুপ লিখি যে ইন রেঞ্জ ফর আই ইন রেঞ্জ এর ভিতরে আমি দিচ্ছি 10 এবং আমি এখানে প্রিন্টের ভিতরে লিখছি, আমি প্রিন্টে দিয়ে দিচ্ছি ধরেন আইটাই প্রিন্ট করবে। সো আমি যদি এটা দিই, এরকম একটা প্রোগ্রাম লিখি, ফর লুপে সিম্পল একটা প্রোগ্রাম লিখি, তাহলে জাস্ট আমার 0 থেকে 9 পর্যন্ত আমাকে প্রিন্ট করে দেখাবে। সো আমরা আগের ভিডিওতে যেহেতু আলোচনা করেছিলাম, আমি জানি যারা অনেকে আগের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতেছেন যে কীভাবে ফর লুপটা কাজ করতেছে। বাট আমি ছোট্ট করে আরেকবার রিক্যাপ করে দেই ফর লুপের ব্যাপারটা, কারণ ফর লুপটা বুঝতে পারলে ওয়াইল লুপ বোঝা কোনো ব্যাপারই না। সো ফর লুপে বেসিক্যালি যেটা হচ্ছে যে এখানে হচ্ছে আমাদের এই যে আই নামে একটা ভেরিয়েবল ধরা হইলো। এখন এই আই নামের ভেরিয়েবলটা আমি আগের ভিডিওতে বলছিলাম যে আই নামের ভেরিয়েবল বা যে নামেরই ভেরিয়েবল আমরা ধরি ফর লুপের ভিতরে, পাইথন যেটা করে যে সিম্পলি এই ভেরিয়েবলটার ভ্যালু শুরুতে পাইথন 0 ধরে নেয় এবং আমি এই রেঞ্জের ভিতরে যত সংখ্যা দিয়ে দেই, পাইথন যেটা করে যে প্রত্যেকটা ইটারেশন মানে হচ্ছে গিয়ে প্রত্যেকবার যখন রিপিট হয়, যখন প্রথম লাইনটা এক্সিকিউট হয়ে যায়, তারপরে দ্বিতীয় লাইনটা এক্সিকিউট হয়। সো মানে এভাবে আসলে প্রথমে এই 1 নাম্বার লাইনটা এক্সিকিউট হয়, তারপরে 1 নাম্বার লাইনের ভিতরে ইনডেন্টেড অবস্থায় যতগুলা লাইন আছে ফর লুপে ততগুলা লাইন এক্সিকিউটেড হওয়ার পরে ওটা প্রথম ইটারেশন শেষ হওয়ার পরে আবার পাইথন ওই যে ফর লুপের যে ফর লেখা লাইনটা শুরু, মানে ফর লুপের যে প্রথম লাইনটা, ওই প্রথম লাইনটাতে পাইথন আবার যে ওই লাইনের শর্ত অনুযায়ী আবার ওই লাইনটা এক্সিকিউট করে। কিন্তু এবার হচ্ছে গিয়ে আগে যে ভেরিয়েবলটার ভ্যালু 0 ধরে নেওয়া হয়েছিল, এবার পাইথন যেটা করে যে ওই ভেরিয়েবলটার ভ্যালু 0 থেকে বা পূর্ববর্তী যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুর সাথে আরও 1 যোগ করে কম্পেয়ার করে যে রেঞ্জের ভিতরে যে ভ্যালুটা দেওয়া আছে সেই ভ্যালুটার সমান হয়ে গেছে কিনা বা সেই ভ্যালুটার ছোট আছে কিনা। যতক্ষণ পর্যন্ত আমার ভেরিয়েবলের ভ্যালুটা রেঞ্জের ভ্যালুর ভিতরের যে ভ্যালুটা দিয়ে দিছি আমি, ওই ভ্যালুটা থেকে ছোট থাকে, ততক্ষণ পর্যন্ত ইটারেশন চলতে থাকে। যখন ঠিক যে মুহূর্তে যে পাইথন এই ভেরিয়েবলের আমরা এখানে আই নামে ভেরিয়েবলটা ধরছি। সো এই আই নামের ভেরিয়েবলটা যখন পাইথন আবার পূর্ববর্তী ভ্যালুর সাথে 1 যোগ করে যখন দেখে যে ভ্যালুটা আর রেঞ্জের ভিতরে দেওয়ার ভ্যালুটা সমান নাই না, সরি, মানে ভ্যালুটা রেঞ্জের ভিতরে দেওয়া ভ্যালুর আর ছোট নাই, এখন ভ্যালুটা রেঞ্জের ভিতরে দেওয়া ভ্যালুর একদম সমান হয়ে গেছে। সো যখনই পাইথন দেখে যে ভ্যালুটা হচ্ছে রেঞ্জের ভিতর দেওয়া ভ্যালুর সমান হয়ে গেছে, তখনই পাইথন এক্সিকিউশন বন্ধ করে দেয় এবং ওই লুপটা চালানো শেষে লুপের ভিতরে যতটুকু কোড ইনটেন্ডেড অবস্থায় ছিল সেইগুলো ইগনোর করে লুপ থেকে বের হয়ে পরবর্তী যে স্টেপগুলো আছে সেই স্টেপগুলো পাইথন ফলো করে। ফর এক্সাম্পল, আমি যদি এখানে আরেকটা প্রিন্ট ফাংশনের ভিতরে যদি আমি লিখি অফ দ্য লুপ আউটসাইড অফ দ্য লুপ, এটা যদি আমি লিখি তাহলে দেখা যাবে যে পাইথন 0 থেকে 9 পর্যন্ত লেখার পরেই এই সেন্টেন্সটা প্রিন্ট করবে। কারণ শুরুতেই 0 থেকে 9 পর্যন্ত লেখার জন্য লুপটা চলবে। দেন পাইথন যেটা করবে যে এই লুপ থেকে বের হয়ে এসে দেন এই সেন্টেন্সটা পাইথন প্রিন্ট আউট করবে। সো অ্যাজ আই সেড, এখানে সেটাই হয়েছে, 0 থেকে 9 পর্যন্ত পাইথন লেখার পরে আমাদের আউটসাইড অফ দ্য লুপ এই সেন্টেন্সটা পাইথন এক্সিকিউট করছে। সো আশা করি ব্রিফলি যতটুকু আমি বুঝালাম ফর লুপ কীভাবে কাজ করে বোঝা গেছে। যদি তারপরেও বোঝা না যায়, কোনো সমস্যা থাকে, আমি রিকোয়েস্ট করব পূর্ববর্তী ফর লুপের ভিডিওটা দেখে নিতে, তাহলে আরও ইজিলি বুঝতে পারবো আমরা, কারণ ওইটাতে একদম ইন ডিটেলস আলোচনা করা আছে ফর লুপ কী এবং কীভাবে কাজ করে। সো এটা গেল ফর লুপের ব্যাপার, ফর লুপ কীভাবে কাজ করে।
আমরা দেখলাম ফর লুপ যেভাবে কাজ করে সেটা হচ্ছে কি একটা ভেরিয়েবল পাইথন ধরে নেয় এবং ইনিশিয়াল জিরো ভ্যালু থেকে আস্তে আস্তে বাড়াতে বাড়াতে রেঞ্জের ভ্যালু কম্পেয়ার করতে করতে দেন ইটারেশনটা একসময় যে বন্ধ করে দেয় যখন ভ্যালুটা সমান পেয়ে যায়। সো এটা ছিল একদম অটোমেটিক প্রসেস, পাইথন এটা ভিতরে ভিতরে নিজেই করে। কিন্তু ওয়াইল লুপটা হচ্ছে একটা ম্যানুয়াল প্রসেস। ওয়াইল লুপটাও একদম সেম ফর লুপের মতোই কাজ করে, বাট ওয়াইল লুপে যেটা হয় যে আমাদের একদম ম্যানুয়াল প্রসেসে কাজটা করতে হয়। যেমন while লুপ চালানোর জন্য আমার সর্বপ্রথম আমি যে কোনো একটা ভেরিয়েবল ধরে নিতে হবে। ভেরিয়েবল ধরে, যেমন আমি কাউন্ট নামে একটা ভেরিয়েবল নিলাম, আপনারা অন্য যে কোনো কিছু ভেরিয়েবল নিতে পারেন, কোনো সমস্যা নেই। সো আমি কাউন্ট নামে ভেরিয়েবল নিলাম এবং ভেরিয়েবলটার ইনিশিয়াল ভ্যালু ধরলাম 0 অথবা 1। আচ্ছা, আমি 1 ধরি, নাহলে বারবার মনে হতে পারে, কনফিউশন হতে পারে যে সবসময় 0ই কেন ধরা হয়। সো যেহেতু আমি প্রথম দিককার একটা ভিডিওতে বলেছিলাম যে প্রোগ্রামিংয়ের সময় কাউন্টটা সবসময় শুরু হয় 0 থেকে, মানে গণনাটা সবসময় 0 থেকে শুরু হয়। যেমন আমরা জানি লিস্টের প্রথম ইন্ডেক্স 0, 1 না। আমরা যেমন নর্মাল ম্যাথে যেমন 1 থেকে গণনা শুরু করি, প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে ব্যাপারটা একটু ভিন্নতর। এখানে গণনাটা 0 থেকে শুরু, গণনাটা 1 থেকে শুরু না হয় 0 থেকে শুরু হয়। সো সবসময় এই জায়গায় বাই ডিফল্ট 0 থেকে শুরু হয়, বাট কনফিউশন যেন না হয় এই জন্য আমি কাউন্ট ভেরিয়েবলটার ভ্যালু 1 ধরলাম, 0 না ধরে। সো নাও এখন আমি কাউন্ট ভেরিয়েবলটার ভ্যালু ধরলাম 1। এবং এখানে আমাকে যেমন ফর লুপ লেখার সময়, ফর লুপ ডিফাইন করার সময় ফর ওয়ার্ডটা লিখতে হতো, আমাকে এখন যে ওয়ার্ডটা লিখতে হবে সেটা হচ্ছে কি ওয়াইল। সো আমি এখানে লিখলাম ওয়াইল, ওয়াইল কাউন্ট, ওয়াইল কাউন্ট ইজ লেস দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল while count is less than equal, এইখানে হচ্ছে গিয়ে যে সংখ্যাটা আমি দিব সেটা হচ্ছে গিয়ে আমি কতবার লুপটা চালাতে চাই। যেমন আমি রেঞ্জের ভিতরে যে নাম্বারটা দিচ্ছিলাম সেটা, সো আমি এখানে দিচ্ছি 5। সো while while count is less than equal 5, এই জায়গাটাতে একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে যে আমি এখানে লেস দেন ইকুয়াল দিছি। এখানে আমি লেস দেন ইকুয়াল দিছি, যার ফলে যেটা হবে যে কাউন্ট কাউন্টের ভ্যালু যখন 5 পর্যন্ত আসবে, 5-এর সমান হবে, ঠিক তখনই ঠিক তখনই কিন্তু লুপটা থামবে। যদি বড় হয়ে যায় তখন মানে যদি বড় হয়ে যায় সেই পর্যন্ত পাইথন আর যাবে না, মানে বড় হইছে কিনা এটা চেক করতে পাইথন আর যাবে না। কিন্তু এখানে হচ্ছে আমি যদি শুধুমাত্র আমি যদি এখানে আহ, শুধুমাত্র আমি যদি এখানে ইকুয়ালটা না দিতাম, শুধুমাত্র লেস দেন দিতাম, তখন কিন্তু এটা ফর লুপের মতো কাজ করতো। তখন পাইথন 4-এই এটা থামায় দিত, তখন পাইথন 4-এর মধ্যেই থামায় দিত, 5 পর্যন্ত উঠাইতো না। বাট আমি ইকুয়াল দেওয়ার ফলে এখানে পাইথন চেক করবে কাউন্টের ভ্যালুটা 5 পর্যন্ত আসছে কিনা, 5 হওয়ার পরে ইটারেশনগুলো থামবে। আচ্ছা, নাও ওয়াইলের ভিতরে কাউন্টের ভেরিয়েবল যখন 5 পর্যন্ত আসবে, দেখেন পাইথনের সিনট্যাক্সটা কত সুন্দর, হিউম্যান রিডেবল। এখানে আমরা দেখেই বুঝতে পারতেছি যে ওয়াইল কাউন্ট ইজ লেস দেন ইকুয়াল 5, মানে যতক্ষণ পর্যন্ত কাউন্টের ভ্যালুটা 5-এর থেকে ছোট অথবা 5 পর্যন্ত আসে ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলবে। তখন আমি কি করব, প্রিন্ট প্রিন্ট যেটা করব যে আমি সিম্পল একটা লিখতে পারি, অথবা না, আমি হচ্ছে এখানে যেটা করি যে আমি কাউন্টের ভেরিয়েবলটাই প্রিন্ট করি। সো এখানে কাউন্ট দিলাম, কাউন্টটা প্রিন্ট করলাম, এবং লাস্টলি যেটা করতে হবে যে আমাকে কাউন্টের ভ্যালুটা 1 করে বাড়াতে হবে। এখন আমরা তো ফর লুপে দেখছিলাম যে জাস্ট এই দুইটা লাইন লিখলেই, ফর আই ইন রেঞ্জ 5 প্রিন্ট আই, এই দুটা লাইন লিখলেই কিন্তু আমাদের সব হয়ে যেত। কিন্তু এখানে কত কিছু ম্যানুয়ালি করতে হইতেছে। সো আমি আমি এখানে করি, আমি হচ্ছে কাউন্ট ইজ ইকুয়াল টু কাউন্ট কাউন্ট প্লাস 1, মানে কি এখানে মানে হচ্ছে গিয়ে কাউন্টের যে পূর্ববর্তী কাউন্টটা আমি যেটা করব যে কাউন্টটা আমি করব, ওভাররাইট কী করব, কাউন্টের পূর্ববর্তী ভ্যালুর সাথে 1 যোগ করে। এখন কাউন্টের পূর্ববর্তী ভ্যালু এই যে এইখানের যে কাউন্টটা, এইটা কিন্তু বেসিক্যালি কাউন্টের এই পূর্ববর্তী ভ্যালুটা। সো আমি যেটা করতেছি যে কাউন্টটাকে মিউটেট করতেছি কাউন্টের পূর্ববর্তী ভ্যালুর সাথে 1 যোগ করে। আশা করি আমি জিনিসটা ক্লিয়ার করতে পারছি। সো এখানে যেটা করলাম যে আমি কাউন্টের ভ্যালু আমার ভিতরের লজিক হয়ে গেলে তারপর আমি কাউন্টের ভ্যালু 1 করে বাড়ায় দিলাম। এবার যেটা হবে যে আমি জাস্ট যদি প্রিন্ট করি তাহলে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলো প্রিন্ট হয়ে যাবে। সো এখানে যেটা হলো, এবার আমি একটু ব্যাখ্যা করি। ফর লুপের ভিতরে যা হইতো এখানেও তাই হয়েছে, জাস্ট ফর লুপেরগুলো পাইথন বিহাইন্ড দ্য সিনস করতো বলে আমরা দেখতে পারতাম না, পাইথন নিজে নিজে করতো, বাট এখানে আমাদের ম্যানুয়ালি করতে হইতেছে। সো শুরুতেই
ফর আই ইন রেঞ্জ, ওইখানে ফর আই জায়গায় যদি আমি ফর কাউন্ট ইন রেঞ্জ লিখি তাহলে ব্যাপারটা সেম হবে, জাস্ট ভেরিয়েবলের নাম আমরা যা খুশি তাই দিতে পারি। সো আমি এখানে জাস্ট কম্পেয়ার করেন যে ফর কাউন্ট ইন রেঞ্জ, এখন কাউন্টের ভ্যালু, এখানে কাউন্ট নামে একটা ভেরিয়েবল নিলাম ইনিশিয়ালি, সেই ভেরিয়েবলটার ভ্যালু আমি রাখলাম 1, তারপরে যেটা করলাম যে ওয়াইল কাউন্ট ইজ লেস দ্যান ইকুয়াল 5, তার মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত কাউন্ট 5 অথবা 5 থেকে ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত কি করতে হবে, ততক্ষণ পর্যন্ত প্রিন্ট করতে থাকো কাউন্টের ভ্যালুটা, ততক্ষণ পর্যন্ত কাউন্টের ভ্যালুটা প্রিন্ট করতে থাকো, এবং প্রিন্ট করা হয়ে গেলে কাউন্টের ভ্যালু 1 করে বাড়ায় দাও, পূর্ববর্তী ভ্যালুর সাথে কাউন্টের ভ্যালু 1 করে বাড়ায় দাও। কারণ আমি যদি ভ্যালু না বাড়াই তাহলে কি হবে জানেন, তাহলে যেটা হবে যে আমি যদি কাউন্টের ভ্যালু 1 করে না বাড়াই তখন পাইথন সবসময়ই এই কাউন্টের ভ্যালুটা 1 পাবে, কারণ আমি তো কাউন্টের ভ্যালু বাড়াচ্ছিই না, পাইথন তো নিজে নিজে বাড়াবে না, কারণ এটা ফর লুপ না, আমাকে ম্যানুয়ালি এটা বাড়াই দিতে হবে, যদি বাড়াতে হয় তো বাড়াতে হবে আমাকে নিজেই। সো যেহেতু আমি বাড়াচ্ছি না, ফর এক্সাম্পল আমি যদি এই 5 নাম্বার লাইনটা না লিখি তাহলে যেটা হবে যে আমি এখানে লিখতে থাকবো, এখানে দেখেন 1 প্রিন্ট হচ্ছে আর হচ্ছে এক, এটা কিন্তু থামতেছে না, থামবেও না এটা, এটা হচ্ছে একটা ইনফিনিটি লুপের ভিতরে পড়ে গেছে, কারণ আমি কাউন্টের ভ্যালু 1 করে বাড়াচ্ছিও না। আর এখানে লেখা আছে ওয়াইল কাউন্ট ইজ লেস দেন ইকুয়াল 5, এখানে পাইথন পাচ্ছে যে যতক্ষণ পর্যন্ত কাউন্ট 5 অথবা 5-এর থেকে ছোট থাকবে। এখন আমি যেহেতু কাউন্টের ভ্যালু বাড়াচ্ছি না, সো এখানে কাউন্টের ভ্যালু আমি না বাড়াইলে তো এটা আজীবনই 1 থাকবে, আর আজীবনই যদি 1 থাকে তাহলে আমার আজীবনই লুপটা চলতে থাকবে। সো এরকম কিছু কিছু সিচুয়েশন থাকে যে সময় পাইথন বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এরকম লুপের ব্যাপারটাতে ইনফিনিটি লুপের ভিতরে পড়ে যায়। সো এইটা হচ্ছে কি ইনফিনিটি লুপের একটা উদাহরণ। এখানে কাউন্টের ভ্যালু আমাকে মাস্ট বাড়াতেই হবে, এখানে কাউন্টের ভ্যালু যদি আমি না বাড়াই তাহলে আমার এই লুপটা ইনফিনিটি লুপের ভিতরে পড়ে যাবে। সো কাউন্টের ভ্যালুটা আমি আবার বাড়ায় দেই, কাউন্ট ইজ ইকুয়াল টু কাউন্ট, কাউন্ট ইজ ইকুয়াল টু কাউন্ট প্লাস ওয়ান, কাউন্ট প্লাস ওয়ান। এখন এই যে জিনিসটা আমি লিখলাম কাউন্ট ইজ ইকুয়াল টু কাউন্ট প্লাস ওয়ান, মানে কাউন্টের ভিতরে আমি নতুন ভ্যালু অ্যাসাইন করতেছি, কী ভ্যালু অ্যাসাইন করতেছি সেটা হচ্ছে গিয়ে পূর্ববর্তী কাউন্টের সাথে 1 যোগ করে সেটা আবার আমি কাউন্টের ভিতরে অ্যাসাইন করতেছি, তার মানে কি কাউন্টের ভ্যালুটা আপডেট হয়ে গেল। এখন এই কাউন্ট ইজ ইকুয়াল টু কাউন্ট প্লাস ওয়ান এই লাইনটা এইভাবে না লিখে আরেকভাবে লেখা যায় পাইথনে, সেটা হচ্ছে কি কাউন্ট ইজ ইকুয়াল টু কাউন্ট প্লাস ইকুয়াল ওয়ান, তার মানে কি প্লাস ইকুয়াল ওয়ান মানে কাউন্টের ভ্যালু 1 করে বাড়বে। সো কাউন্ট প্লাস ইকুয়াল ওয়ান, এটা কাউন্ট ইজ ইকুয়াল টু কাউন্ট প্লাস ওয়ান, এই আহ, ইয়েটার এই সেন্টেন্সটার শর্ট ফর্ম। আমি যদি কাউন্ট ইজ ইকুয়াল টু কাউন্ট মাইনাস ইকুয়াল ওয়ান লিখতাম তখন এটা কাউন্টের ভ্যালু 1 করে কমাতো। সো এটা হচ্ছে কি শর্ট ফর্ম কাউন্ট ইজ ইকুয়াল টু কাউন্ট প্লাস ইকুয়াল ওয়ান। আচ্ছা, সো এটা করলে কি হবে আমার, এটা করলে আবার 1 থেকে 5 পর্যন্ত আমার প্রিন্ট হয়ে যাচ্ছে। সো এইটা ছিল ওয়াইল লুপের একদম ডিটেইলস একটা এক্সপ্লেনেশন, কিভাবে ওয়াইল লুপ কাজ করে, এবং ফর লুপের সাথে ওয়াইল লুপের একটা কম্প্যারিজন করে দেখালাম যেন ইজিলি রিলেট করা যায় এবং আমরা বুঝতে পারি ইজিলি। সো এখন আমরা জাস্ট দেখব যে ওয়াইল লুপের আমরা কয়েকটা উদাহরণ দেখি। যেমন আমি যদি এখন একটা করি, আমি যদি একটা কয়েকটা নাম্বারের যদি আমি যোগফল বের করার করি, মানে যোগফল বের করার প্রোগ্রাম লিখি, যেমন আমি আহ, একটা রেঞ্জ দিয়ে দিব যে 1 থেকে তততম নাম্বার পর্যন্ত সবগুলা নাম্বারের যোগফল বের করে দিতে হবে। তাহলে আমি যেটা করব যে টোটাল যে ভ্যালুটা হবে সেটা স্টোর করার জন্য একটা ভেরিয়েবল নিয়ে নেই, এবং সেই ভেরিয়েবলটার ইনিশিয়াল ভ্যালু নেই 0, কারণ সব কিছুর ইনিশিয়াল ভ্যালু 0 থাকে। সো টোটালের একটা ইনিশিয়াল ভ্যালু নিলাম, টোটাল ভেরিয়েবলটা নিলাম, কারণ আমরা যখন যোগ করব সবগুলা নাম্বার যোগ করে তো মেমোরিতে কোনো না কোনো একটা জায়গাতে রাখতে হবে। সো আমরা এই টোটাল নামক ভেরিয়েবলের ভিতরে সেটা রাখবো। আচ্ছা, এখন টোটালের ভ্যালুটা নিলাম 0, এবং নাম্বার নাম্বার কি, এটা নাম্বার হচ্ছে গিয়ে আমরা যততম নাম্বার থেকে শুরু করতে চাই কাউন্টিংটা। সো আমরা 1 থেকে শুরু করতে চাই, এবং 1 থেকে শুরু করতে চাই। সো আমার দুইটা ভেরিয়েবল নিলাম। এবার আমি যেটা করব যে ওয়াইল লুপ নেব, নাম্বার ওয়াইল নাম্বার ইজ লেস দেন ইকুয়াল 10, এই যে 10টা দেওয়া, এই 10টা হচ্ছে গিয়ে আমি কত পর্যন্ত 1 থেকে কত পর্যন্ত সংখ্যা সিরিয়াল বাই যোগ করতে চাই আমি। সো আমি 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা যোগ করতে চাচ্ছি, তাই আমি এখানে জাস্ট ওয়াইল নাম্বার ইজ লেস দেন ইকুয়াল 10 দিলাম। লেখার পরে এবার টোটালের ভিতরে আমি কি করব, টোটাল নামক ভেরিয়েবলের ভিতরে আমি নাম্বারগুলোর যোগফল স্টোর করব। তাহলে যেটা হবে যে টোটাল ইজ ইকুয়াল টু নাম্বার নাম্বার প্লাস টোটাল, টোটাল ইজ ইকুয়াল টু নাম্বার প্লাস টোটাল।
সো এই জিনিসটা আমি শর্ট ফর্মে এভাবেও লিখতে পারি যে টোটাল ইজ প্লাস ইকুয়াল নাম্বার। সো এই জিনিসটা আমি একদম শর্ট ফর্মে লিখলাম যে টোটাল যে ভ্যালুটা হবে, টোটাল যে ভেরিয়েবলটা আছে, এই ভেরিয়েবলটাতে এই নাম্বারগুলো এক এক করে যোগ হইতে থাকবে। সো যেটা হবে যে শুরুতে নাম্বার এক আছে, সো টোটালের ভ্যালু শুরুতে 0 আর নাম্বারের ভ্যালু শুরুতে 1। সো আমার যেটা হবে যে নাম্বার প্রথমে টোটালে 0-র সাথে যোগ হবে। সো নাম্বার 1 আছে, 0-র সাথে টোটালে 0-র সাথে 1 যোগ হয়ে 1 হবে। এখন টোটালের ভ্যালু হবে 1। তারপরে এবার আমি যেটা করব যে নাম্বার ইজ নাম্বার প্লাস ইকুয়াল 1। তাহলে এখানে আমি যেটা করলাম যে প্রথমে টোটালের ভ্যালু 0 এবং নাম্বারের ভ্যালু 1। তাহলে যেটা হবে যে নাম্বারের টোটালের 0-র সাথে নাম্বারে 1 যোগ হয়ে 0 + 1 = 1 হবে। দেন পরবর্তী ইটারেশনে যেটা হবে যে পরবর্তী ইটারেশনে আমি আরেকটা কাজ করে দিই, সেটা হচ্ছে, ও আচ্ছা, এটা তো করাই হয়ে গেছে। তো এবার যেটা হচ্ছে যে এখানে কিন্তু নাম্বারের ভ্যালু এবার 1 করে বেড়ে গেল। সো নাম্বারের ভ্যালু প্রথমে 1 ছিল, এবার 1 বাড়ার ফলে নাম্বারের ভ্যালু হলো 2। আর আমরা আগেই এই আগের লাইনে টোটালের ভ্যালু নাম্বারের ভ্যালুর সাথে যোগ করে রাখছিলাম। দ্যাট মিন্স টোটালের ভ্যালু ছিল 1, এবার নাম্বারের ভ্যালু যখন 2 হলো তখন টোটালের 1-এর সাথে 2 যোগ করে হলো 3। তারপরে ইটারেশনে নাম্বারের ভ্যালু হবে 3। এখন 3 এর সাথে আবার 3 যোগ হবে 9। তারপরে নাম্বারের ভ্যালু হবে 4। সো এইভাবে হচ্ছে গিয়ে সো অন অ্যান্ড সো ফোর্থ এই জিনিসটা চলতে থাকবে এবং টোটাল 10 পর্যন্ত নাম্বার সবগুলো একসাথে যোগ হয়ে টোটাল ভেরিয়েবলের ভিতরে হবে, টোটাল ভেরিয়েবলের ভিতরে স্টোর হয়ে যাবে। সো আমি পুরো লুপটা চালাবো 10 পর্যন্ত চালানোর পরে লুপ যখন শেষ হয়ে যাবে তখন আমি লুপের বাহিরে একটা প্রিন্ট স্টেটমেন্ট দিব। প্রিন্টের ভিতরে লিখবো যে প্রিন্টের ভিতরে আমি জাস্ট যোগফলটা, অথবা আচ্ছা আমি এখানে লিখি সামেশন সামেশন ইজ ইকুয়াল টু কমা দিয়ে জাস্ট টোটাল ভেরিয়েবলটা আমি এখানে লিখে দিব। লিখে যদি আমি রান করি তাহলে সামেশন হচ্ছে গিয়ে 55। সো আমরা জানি যে 1 থেকে 10 পর্যন্ত যোগ করলে 55 হয়। সো আমাদের অ্যাজাম্পশন অনুযায়ী টোটালের ভ্যালুটা 55, বা আমার 10 পর্যন্ত ভ্যালু যোগ করার ফলে আমাদের যেটা হলো যে নাম্বার আসছে 55, বা যোগফলটা আসছে 55। এখন যদি আমি 1 থেকে 50 পর্যন্ত সবগুলো সংখ্যা যোগফল বের করতে চাই তাহলে আমাকে সেম কোশ্চেনের মানে সেম কোডের ভিতরে আমার জাস্ট এই জায়গায় 10-এর জায়গায় 50 লিখে দিলে আমাদের 1275 চলে আসতেছে। সো এইটা ছিল আরেকটা সিম্পলেস্ট উদাহরণ কিভাবে ওয়াইল লুপ ব্যবহার করতে হয়। সো আজকের ভিডিওতে এই পর্যন্তই। আমরা দেখলাম আজকে কিভাবে ওয়াইল লুপ ব্যবহার করতে হয় এবং